বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখানে আমি দুইটা কই মাছ, বড় কই মাছখানে খণ্ড করে নিয়েছি, আর 2 পিস বড় মৃগেল মাছের এটারও আমি খণ্ড করে কয়েক পিস করেছি। এরকম রেসিপি আপনারা দেখেছেন কি না জানি না। এইটা দিয়া আমার গাছের করলা দিয়া আমি রান্না করব। মাছটারে আমি অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি, দেখেন কত পরিষ্কার। লবণ মেখে রেখেছিলাম আধা ঘন্টার চেয়ে বেশি, আবারও ধুয়ে নিয়েছি। লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পানির নিচে, তারপরেও ধুয়ে নিয়েছি। মাছে গন্ধ হলে সেই মাছ খাওয়া যায় না। এখন এর ভিতরে হলুদ, লবণ, মরিচ এবং একটু তেল দিয়ে ম্যারিনেট করে রাখব। এইটা আমার গাছের করলা। এখানে 2টা করলা, দেখেন 1 কেজির মতন ওজন হবে। মাশাআল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ। আমি শুধু যত্ন করি, এটাই আমার কাজ, আর মালিকই আমার দেয়। এই গাছের করলা দিয়ে যে মাছ দেখালাম, মৃগেল মাছ এবং কই মাছ, ওগুলা দিয়ে রান্না করব। সাথে থাকবেন। ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন মাছগুলা দিয়ে দেবো আস্তে আস্তে। মাছটা ম্যারিনেট করে রেখেছি। এভাবে ম্যারিনেট করলে মশলাটা ভিতরে ঢোকে, আর আস্তে আস্তে ভেজে নেব লাল লাল করে। মাছটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি, 1 পিঠ হয়ে গেছে। আর 1 পিঠ হয়ে গেলে নামিয়ে নেব। এভাবে লাল লাল করে ভেজে নেব। আমি কড়া ভাজা পছন্দ করি, আপনারা যেভাবে পছন্দ করেন সেভাবে ভেজে খাবেন, ভেজে রান্না করে খাবেন। মাছটা ভেজে নিয়েছি, দেখেন। এখন এই তেলের ভিতরেই পেঁয়াজটা ব্রাউন কালার করে নেব। এটা রান্নার অলিভ অয়েল, এটা ফেলবো না। এখানে 1/2 চামচের একটু বেশি ধনিয়া নিয়েছি, 1/2 চামচ জিরার গুঁড়া, আর 1/2 চামচ কাশ্মীরি, আর 1/2 চামচেরও কম হলুদ। আর ঝালমরিচ দেই নাই, কাঁচামরিচ দেব। এগুলো এখন পেঁয়াজ আর রসুন কষিয়ে নিয়েছি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। রসুনটাও দিয়ে কষিয়ে নিয়েছি। 1 চামচেরও একটু বেশি রসুন দিছি, আদা দেই নাই আর কোনো। এখন এই একটু পানি দিয়ে গুঁড়া মশলাটা কষিয়ে নেব। করলাটা দিয়ে দিয়েছি, একটু কষিয়ে নেব। জালটা কমিয়ে রেখেছি, আবার জালটা বাড়িয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। করলা অল্প জালে রান্না করা যায় না, তাহলে তিতা লাগে। করলার একটাই টিপস, করলা জোরে জাল দিয়ে রান্না করবেন, তাহলে আর তিতা লাগবে না। করলাটা কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। মাছ দিয়ে দিয়েছি, দেখেন করলাগুলা সবুজ আছে, গ্রিন আছে। আপনারা এই রকম রান্না কখনো দেখেছেন, যে কই মাছ আর মৃগেল মাছ দিয়ে করলা দিয়ে? যদি দেখে থাকেন তাহলে কমেন্ট করবেন, না দেখে থাকলেও কমেন্ট করে জানাবেন। আর আমার এই
সহজ সরল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কিছুক্ষণের ভিতরেই নামিয়ে নেব, করলাটা সিদ্ধ হলেই নামিয়ে নেব। জালটা জোরে থাকবে, এটাই হলো টিপস, যে করলা তিতা লাগবে না। করলা দিয়ে মৃগেল মাছ আর কই মাছ রান্না করলাম। আমি কখনো এভাবে রান্না করি নাই, 2 মাছ একসাথে, আজ প্রথমে করলাম। অতি সহজ রেসিপি। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। বাকি আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।